স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে। যুক্তরাজ্যের দানশীল ছাতকবাসীর উদ্যোগে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ছাতকের 2টি ইউনিয়নের গৃহহীন 10টি অসহায় হতদরিদ্র পরিবারের কাছে 10টি নতুন ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। অসহায় মানুষদের পুনর্বাসনের লক্ষ্যে গৃহহীনদের গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় 100টি গৃহ নির্মাণের প্রথম ধাপে এই ঘরগুলো নির্মাণ করা হয়েছে এবং একই সাথে দ্বিতীয় ধাপের ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপনকারী অসহায় মানুষ নতুন ঘর পেয়ে আনন্দ চিত্তে দানশীল উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আমাদের ছাতক প্রতিনিধি রাজউদ্দিনের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুক্তরাজ্যে বসবাসরত ছাতকের দানশীল ব্যক্তিদের অর্থায়নে গত জুলাই মাসে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য প্রকল্পের প্রথম ধাপে 10টি ঘরের নির্মাণ কাজ শুরু হয়। চলতি সপ্তাহে এই 10টি ঘরের চাবি হস্তান্তর করা এবং দ্বিতীয় ধাপের নতুন ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপনকারী গৃহহীন গরিব অসহায় মানুষেরা নতুন ঘর পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন এবং দানশীল উদ্যোক্তাদের ভবিষ্যৎ সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন। আমার লন্ডনে বাইরে গেলে ও গরহান দেন আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি। আমার বাইয়ান তেরে আল্লাহ বিহতে আফতে তারা সুস্থ রাখুক কাতনক। আমার ছেলে মেয়েরা লেখাপড়া করছে, তারা নমাজ হরিয়া এরপরে কোরআন কিরাত করিয়া দোয়া করার আমরা কইরাম। এরপরে আমি নমাজ হরিয়া তারা লাগে দোয়া করি, আল্লাহ যেন তারা হেফাজত রাখে। সম্পূর্ণ আল্লাহর সন্তুষ্টি লাভের আশা নিয়ে এই প্রকল্পের মাধ্যমে গৃহহীন মানুষদের পাশে দাঁড়িয়েছেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। 3টা ঘরের কাজ আপাতত চলতেছে, যাতে কন্টিনিউ করতে পারি আমরা। এবং এখানে অনেক লোক অসহায়, ওদের ঘর বাড়ি নাই, ওদের থাকার জায়গা নাই। আপনাদেরকে বারবার আমি বলতেছি, আপনারা যারা ওয়াদা করেছেন দয়া করে আপনারা আপনাদের টাকাগুলো পাঠিয়ে দেন এবং আপনারা আমাদের সাথে থাকেন। ইনশাল্লাহ আপনারা আল্লাহ তাআলার কাছে এইটা সব পাবেন। আজকে আমরা 10টি ঘরের শুভ উদ্বোধন করে তাদের হাতে আমরা ঘরের চাবি পৌঁছে দিয়েছি। সুধীজনেরা এই ধরনের মহতি উদ্যোগকে সাধুবাদ জানান এবং দানশীল ব্যক্তিদের প্রতিষ্ঠিত ঘরগুলো নির্মাণের আহ্বান জানান। সম্পূর্ণ হওয়ার পরে তাদের আনন্দে যে উদ্বেলিত হয়েছে, তাদের সেই আনন্দ আমি উপভোগ করেছি। যারা যুক্তরাষ্ট্র প্রবাসী বাইরা ঘর দিয়েছেন, আমি আমার পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাচ্ছি। অনেক মানুষ এই গ্রামের জন্য আগে আইসুন, আপনারা আইসুন, আপনার প্রবাসী থেকে যারা দান করছেন তারা সবাই ধন্যবাদ জানাই। নির্মিত ঘরের দাতারা হলেন গৃহহীনদের গৃহ নির্মাণ প্রকল্পের ইউকের প্রধান হাজী জামাল উদ্দিন মকদ্দুস, প্রকল্পের ইউকের সদস্য সচিব মোহাম্মদ সানাউর আলী কয়েস, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা মনসব আলী জেপি, মোহাম্মদ মোশাহিদ আলী, আব্দুল হান্নান, গয়াস মিয়া, আতাউর রহমান আঙ্গুর মিয়া, তাহিরুল ইসলাম তাহের, নূর উদ্দিন, বুরহান উদ্দিন, ব্যারিস্টার শাহ মিসবাউর রহমান মিসবা ও গুলাম আজম তালুকদার নেহার। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ ডেস্ক। বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেছেন, সরকার ইলিয়াস আলীকে গুম করেছে এবং সরকারকেই তাকে ফিরিয়ে দিতে হবে, না হলে ইলিয়াস গুমের খেসারত একদিন সরকারকেই দিতে হবে। শনিবার সন্ধ্যায় নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর বাড়িতে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যকালে তিনি আরও বলেন, বিশ্বনাথ সহ দেশের হাজার হাজার বিএনপি নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছেন। আমরা যদি বিএনপিকে শক্তিশালী করতে পারি তাহলে আর কারো দয়া লাগবে না। বিএনপির নেতৃত্বে জনগণই এ সরকারকে উৎখাত করবে, ইলিয়াসকেও ফিরিয়ে আনবে। এর আগে তিনি বিশ্বনাথের রামধানায় ইলিয়াস আলীর মা সূর্যবান বিবির সঙ্গে দেখা করেন এবং খোঁজ খবর নেন। উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান ও কেন্দ্রীয় ছাত্রদল নেতা আব্দুল আহাদ খান জামালের যৌথ উপস্থাপনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদ সদস্য তাসিনা রুশদি লুনা, কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক ডক্টর সাখাওয়াত হাসান জীবন, সহ সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম, দপ্তর সম্পাদক বেলাল আহমদ, সিলেট জেলা বিএনপি সভাপতি আবুল কাহের শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন ও বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরী। এ সময় জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্র দলের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সিলেটে শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় ফুটবল আসর, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। ঘরের মাঠে দেশের সেরা ফুটবলারদের খেলা দেখে উচ্ছ্বসিত দর্শকরা। আয়োজকরাও আশা করছেন এই আয়োজনে সিলেটের ফুটবল আবারও প্রাণ ফিরে পাবে।
প্রথম দিন প্রথম ম্যাচে অংশগ্রহণ করে ব্রাদার্স ইউনিয়ন ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং দ্বিতীয় খেলায় মাঠে নামে শেখ রাসেল ক্রীড়া চক্র ও আবাহনী লিমিটেড। বেলাল আহমেদের ক্যামেরায় বিস্তারিত মুয়াজ্জেম সাজুর রিপোর্টে। সিলেটে দেশের সবচেয়ে বড় ফুটবল আসর আয়োজনের কমতি রাখেননি আয়োজকরা। প্রস্তুত করা হয় মাঠ, নেওয়া হয় নিরাপত্তা ব্যবস্থা। বর্ণাঢ্য র্যালি, জমকালো উদ্বোধন আর জমজমাট কনসার্টের মাধ্যমে শুরু হয় বিপিএল সিলেট পর্বের আনুষ্ঠানিকতা। সিলেটে এসে মঞ্চ মাতান কণ্ঠশিল্পী আয়ুব বাচ্চু ও মমতাজের মতো তারকারা। বাংলাদেশের সুনামধন্য আবাহনী, ব্রাদার্স, মোহামেডান, শেখ জামাল, শেখ রাসেল এগুলো আসছে। এটা সিলেটের জন্য আমি মনে করি অনেক বড় পাওয়া। আমাদের চিন্তা করতে হবে এই খেলাটি শেষ নয়, এই খেলাটি আন্তর্জাতিক খেলা দেওয়ার একটি শুরু হয়েছে মাত্র। আগামীতে এখানে সাব খেলা আন্তর্জাতিক মানের একটি খেলা, একটা ভেন্যু হিসাবে সিলেটকে মনোনীত করা হবে। আনুষ্ঠানিকতার পর ফুটবল মাঠে গড়ায় রোববার। প্রথম দিনের প্রথম খেলায় 5-4 গোলে ব্রাদার্স ইউনিয়নকে পরাজিত করে শেখ জামাল। রোববার বিকেল 4:30টায় সিলেট জেলা স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে দুদলই সমান তালে খেলতে থাকেন। শেষ পর্যন্ত 5-4 গোলে শেষ হয় ম্যাচ। শুরুতে দর্শক সংখ্যা কম হলেও দ্বিতীয় খেলায় অনেকটা ভরে যায় সিলেট জেলা স্টেডিয়ামের দর্শক গ্যালারি। সন্ধ্যার ম্যাচে শেখ রাসেল ক্রীড়াচক্র এবং আবাহনী লিমিটেড মাঠে নামে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে শুরু হয় খেলা। খেলার দ্বিতীয়ার্ধে শেখ রাসেল একটি গোল করে এগিয়ে যায় শেখ রাসেল ক্রীড়াচক্র। খেলা শেষ হওয়ার 15 মিনিট আগে আবাহনী লিমিটেড একটি গোল করে সমতায় ফিরে খেলা। মাঠে বসে দেশের সেরা খেলোয়াড়দের খেলা দেখে উচ্ছ্বসিত সিলেটের দর্শকরা। স্টেডিয়ামের পরিবেশ, চতুর্দিকে দর্শকের সমাগম সবকিছু মিলে খুবই ভালো লাগতেছে। আমরা সিলেট ভেন্যু করাতে আমরা অনেক খুশি, আমরা খেলা দেখতে পারতেছি। এই জন্য কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ আমাদেরকে খেলা উপহার দেওয়ার জন্য। আমরা চাই যাতে খেলাটা মানুষের দেখার জন্য আরো বেশি অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য, যাতে বেশি দর্শকরা মাঠে এসে খেলাটা উপভোগ করতে পারে। সিলেট জেলা স্টেডিয়ামে প্রতিদিন 2টি করে 6 দিনে মোট 12টি খেলা অনুষ্ঠিত হবে। সবাই আশা করছেন এই টুর্নামেন্ট সিলেটের ফুটবলের জন্য সুবাতাস নিয়ে আসবে। মুয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ, সিলেট। শহীদ সুলেমান স্মৃতি মেধাবৃত্তি 35তম প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা 2016 শনিবার দক্ষিণ সুরমার সিলেট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, শাহপরন সরকারি কলেজ এবং সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এই 3টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। 1982 সাল থেকে প্রতি বছর অনুষ্ঠিত এই বৃত্তি পরীক্ষায় এবার 3টি উপজেলার প্রায় 120টি শিক্ষা প্রতিষ্ঠানের 1600 ছাত্রছাত্রী অংশ নেয়। আনন্দ খেলাঘর আসরের সহযোগিতায় শহীদ সুলেমান স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষায় 5ম এবং 8ম শ্রেণীর 5টি বিষয়ের উপর উপজেলা পর্যায়ে শিক্ষার্থীদের শিক্ষার মান বাড়ানোর লক্ষ্যে এই মেধাবৃত্তির আয়োজন করা হয়। এ সময় শহীদ সুলেমান স্মৃতি বৃত্তি পরিচালনা কমিটির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি মঈনুদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মঈনুদ্দিন খোকন, খেলাঘর আসরের সভাপতি তাজুল ইসলাম, জালাল আহমদ, শফির আহমদ কামাল এবং পরীক্ষা নিয়ন্ত্রক আফজল আহমদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। শহীদ সুলেমান হোসেনের অনুজ বুরহান হোসেন ও তার পরিবার এই বৃত্তি পরীক্ষার সার্বিক সহযোগিতা করে আসছেন। লেখাপড়ার মান উন্নয়নের স্বার্থে এবং এই এলাকার পরিবেশ এবং বিশেষ করে বাচ্চা কাচ্চারে একটা ভালো পরিবেশ দিতাম পারি, ভালো জায়গাটা নিয়ে পরীক্ষা দিতাম পারি, তারা ভবিষ্যতে একটা পথ দেখলো। সুনামগঞ্জ সদর উপজেলার টুকেরঘাট গ্রামের মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কুস্তি খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে স্থানীয় টুকেরঘাট, বাণীপুর ও বড়মত্তর গ্রামের খেলোয়াড়দের মধ্যে এই প্রীতি কুস্তি খেলা অনুষ্ঠিত হয়। কুস্তি খেলা দেখতে আশেপাশের কয়েক গ্রামের বিপুল সংখ্যক মানুষ দিনভর এই খেলা উপভোগ করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, টুকেরঘাট গ্রামের মাঠে প্রায় 30 বছর ধরে প্রীতি কুস্তি খেলার আয়োজন হয়ে আসছে। 3 গ্রামের মানুষ মিলে প্রতি বছর এই খেলার আয়োজন করেন। খেলা উপভোগ করতে বিভিন্ন উপজেলা থেকেও লোকজন আসেন। এতে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে। শনিবারের কুস্তি খেলায় 3 গ্রামের 120 জন প্রতিযোগী অংশ নিয়েছেন। তাদের মধ্য থেকে 10 জনকে বাছাই করে মূল খেলায় 10 জন অংশ নেন। খেলা শেষে বিজয়ীদের শুভেচ্ছা উপহার দেওয়া হয়। পরবর্তীতে অন্য 2 গ্রামেও একইভাবে প্রীতি কুস্তি খেলা হবে। সিলেটের খবর আজ এ পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এ পর্দায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।